আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ 1431 বঙ্গাব্দ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি, এভাবে বিদায়ী সূর্যের কাছে এ জানাই বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা, কুপমণ্ডকতা পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরে সকল ক্লেদ জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি। পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকোৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। আজ নববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে থাকছে বর্ষবরণের নানা আয়োজন। বাংলা নববর্ষ 1431 জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এছাড়া ছায়ানট ভোরে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় এই নববর্ষ পালন করবে। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে। বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। বাংলা নববর্ষে সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হবে। একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনা শুরু হয়। হিজরি চান্দ্রবর্ষ ও বাংলা সৌর সনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। অতীতে বাংলা নববর্ষের মূল উপাদান ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে গঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসেব নিকেশ করে হিসেবের নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সাথে একটি ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়।
এবছর সত্যি অগণিত লোকের সমাগম হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আমরা এতটা ভিড় হবে আশা করিনি। এই প্রচণ্ড গরমের মধ্যে পয়লা বৈশাখ উপলক্ষে এত লোকের সমাগমই বলে দেয়, এখনও দেশের মানুষ দেশের সংস্কৃতিকে ভুলে যায়নি। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।